এডুকেশনাল শান্ত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 10 নম্বর এবং সময় থাকছে 20 মিনিট। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যবেক্ষক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নমালাটি তৈরি হয়েছে। এক জায়গায় বলেছে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো, যেখানে তোমাদের 4টির জন্য থাকছে 2 নম্বর। চোখ থেকে অন্তত ফুট দূরে রেখে বই পড়াশোনা করা উচিত। উত্তর হবে 1। সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তা হচ্ছে ভিটামিন ডি। একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিনের প্রয়োজন হয় প্রতিদিনে গড়ে মাইক্রোগ্রাম। উত্তর হবে 150 মাইক্রোগ্রাম। ডায়রিয়া হলে রোগীকে প্রথম পানীয় চলে মিশিয়ে খাওয়াতে হবে। উত্তর হবে ওআরএস। সত্য বা মিথ্যা লিখে, যেখানে 4টি প্রশ্ন থাকছে 2 নম্বর। টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত। উত্তর হবে মিথ্যা। পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হয়। উত্তর হবে সত্য। শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। মিথ্যা। দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গড়াকু দিয়ে দাঁত মাজা উচিত। উত্তর হবে মিথ্যা। নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যেখানে তোমাদের 3টি প্রশ্ন থাকছে কিন্তু 6 নম্বর। ডায়রিয়া রোগের চিকিৎসার পদ্ধতি লেখো। জলের অভাব পূরণ করাই এর মূল চিকিৎসা। রোগীকে প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়? আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়, পড়াশোনায় পিছিয়ে পড়ে, ঝিমিয়ে থাকে, টেরা চোখ, গলগণ্ড হয়। ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? ত্বকের যত্ন উষ্ণ জলে স্নান করতে হবে। দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাবান ব্যবহার করা উচিত। যাদের ত্বক শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। তো এই ছিল চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তবে তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কিন্তু পরীক্ষা হবে কিন্তু 20 নম্বরে। বাকি 10 নম্বর কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষা হতে পারে বা শারীরিক ব্যায়ামও হতে পারে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।